আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে নতুন ক্লাস। আজ আমরা আলোচনা করব এইচএসসির সোনার তরী কবিতা সম্পর্কে। যারা মনে করেন এই কবিতাটা একটা কঠিন বিষয়, তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে গিয়ে বিষয়টা অনেক সহজ মনে হবে। তাহলে আজকের ক্লাস শুরু করি। সহজ ভাষায় এই কবিতার মূল কথা কি? আমরা যদি একটা কবিতার মূল কথা না বুঝি, তাহলে পরীক্ষায় সৃজনশীল আসলে আমরা সঠিক উত্তর দিতে পারবো না। অর্থাৎ সেই কবিতাটা পড়তেও আমাদের কিন্তু ভালো লাগবে না। সহজ ভাষায় এই কবিতার মূল কথা, সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এখানে সোনার তরী বলতে আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এরকম কোন নৌকাকে বোঝানো হয়েছে। অন্যদিকে সোনা যেমন অনেক মূল্যবান, ঠিক তেমনি ওই তরী বা নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হচ্ছে। তবে ভাবার্থ হচ্ছে সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। এই কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেছেন, এখন সেই ফসল নিয়ে নদীর তীরে মাঝির জন্য অপেক্ষা করছেন। মাঝি চলে আসার পর কৃষক তার ফসলগুলো নৌকাতে উঠানোর পর নিজে যখন উঠতে চাইলেন, তখন দেখলেন যে নৌকাতে আর বিন্দু মাত্র জায়গা নেই। তবে এইসব ঘটনার ভাবার্থ হচ্ছে এখানে কৃষক হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ফসল বলতে কবি সারা জীবন ধরে যে গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি লিখেছেন তা বোঝানো হয়েছে। কবি জীবনের শেষ সময় এসে যখন বুঝতে পেরেছেন যে তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় তিনি পরিবারে যেতে পারেন, তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব, কিন্তু আমি এত কষ্ট করে যে সাহিত্যকর্ম করেছি তা কি পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবে? আমার এই সাহিত্যকর্মগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো? এই জন্য এই কবিতায় কবি তার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলো যেন বেঁচে থাকে, তিনিও যেন মৃত্যুর পরে পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। এখন আমরা মূল কবিতায় চলে আসি। পাঠ্য বইয়ের 252 পৃষ্ঠায় কবিতাটা। গগনে ঘোরেছে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি বারা বারা, ধান কাটা হলো সারা, ভরা নদী খরুদরা, খরো পরশা, কাটিতে কাটিতে দান এলো বরসা। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা আক্ষর করতে, বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক কুলে একা বসে আছেন প্রচুর ফসল নেই, কিন্তু তিনি ভরসা পাচ্ছে না যে মাঝে আসবে কিনা, কিংবা তার ফসল নৌকায় তুলে দিতে পারবে কিনা। ভাবার তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে যে অনেক কিছু লিখে গিয়েছেন, এখন তার জীবনের শেষ সময় চলে এসেছে। এখন তিনি অনুভব করেন যে আমার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত। তিনি চান এগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায়। এখন আমরা আবার মূল কবিতায় চলে আসি। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি একা তরুছায় মুসিমাকা, গ্রামখানি মেঘে ডাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা আক্ষর করতে, এই পৃথিবীতে সবাই একাই আসে, আবার একাই চলে যেতে হয়। সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে এই সময়ের হতল গোবরে তিনি এবং তার সাহিত্যকর্মগুলো হারিয়ে যাবে কিনা। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরে জীবনটা গাছের ছায়া ও মেঘে ডাকার মতো অনেক সুন্দর। তিনি নিজেকে এই পৃথিবীতে বা তার চিন্তার জগতে খুব একা মনে করেন। আমরা আবার মূল কবিতায় চলে আসি। গান গেয়ে তরিবে কি আসে পারে, দিকে যেন মনে হয় চিনি হারে, ভরা পালে চলে যাই, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি হারে। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা আক্ষরিক করতে, কবির কল্পনার সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে। কবি সেই মাঝিকে, অর্থাৎ প্রবহমান সময়কে যেন চিনে ফেলেছেন। সেই মাঝি অর্থাৎ সময় শুধু ভেয়ে চলেছে, কোনো দিকেই তাকায় না, নিরুপায় ঢেউয়ের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো কিছু দূরে তাকায় না। আমরা আবার মূল কবিতায় চলে আসি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ভারেক ভিড়াও তোরে কোলেতে এসে, যেও যেতে যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার দান কুলেতে এসে। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা আক্ষরিক করতে, কবি মাঝিকে জিজ্ঞেস করছেন যে কোথায় যা হচ্ছে, এবং অনুরোধ করছেন যেন একবার জন্য হলেও আমার তীরে এসে তোমার নৌকাটুকু থামাও, তোমার যেখানে খুশি যাকে খুশি নিয়ে যাও, শুধু আমার ফসল সাহিত্যকর্ম তোমার নৌকায় তুলে নাও। অর্থাৎ এই সময়ের স্রোতে অন্যদের শ্রেষ্ঠ কর্মগুলোর পাশাপাশি আমার শ্রেষ্ঠ কর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে। আমরা আবার মূল কবিতায় চলে আসি। যত চাও তত লো তরুণী পুরি, আর আছে আর নাই দিয়েছি বরি, এত কাল নদী কুলে জাহাল হয়েছে নকুলে, সকলে দিলাম তুলে ধরে ভিতরে, এখন আমার লোহ করুণা করে। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা আক্ষরিক করতে, কবি মাঝিকে বলছেন তোমার যত খুশি তত আমার ফসল সাহিত্যকর্ম তোমার নৌকায় তুলে নাও। এখন মাঝি কবিকে
জিজ্ঞেস করছেন যে আর আছে, কবি উত্তরে বলছেন যে আর নেই। এতকাল এই দুনিয়াতে আমি জানিয়ে পড়েছিলাম তার সবটুকু সাজিয়ে গুছিয়ে তোমার নৌকায় তুলে দিলাম। এরপর কবি আবারও মাঝিকে বলছেন, দয়া করে আমাকেও তোমার নৌকায় তুলে নাও। আমরা আবার মূল কবিতায় চলে আসি। ঠাই নাই ছোট সেতুরি, আমারই সোনার দানে গিয়াছে বুড়ি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনপুরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ এই লাইনটুকুর ব্যাখ্যা করতে মাঝি কবিকে বলছেন, আমার এই ছোট নৌকাতে আর জায়গা নেই, সোনার দান সাহিত্যকর্মী সবটুকু জায়গা ভরে গেছে। তারপর সেই মাঝি তার নৌকা নিয়ে চলে গেল, আর কৃষক কবি তার ফসল সাহিত্যকর্ম সময়ের স্রোতে ভাসিয়ে দিয়ে নদীর তীরেই পড়ে রইল।